দর্শক, অবশেষে সবাইকে কাঁদিয়ে শরীফ ওসমান হাদি চলে গেলেন ওপারে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। তার সর্বশেষ চেষ্টা করার কথা ছিল সিঙ্গাপুর হাসপাতালে। তার ব্রেনের অপারেশনটা করার কথা ছিল, খুবই ক্রিটিক্যাল অপারেশন। কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নই আমরা যে সেই অপারেশনটা করা হয়েছে কিনা, কিংবা অপারেশনটা করতে গিয়েই তিনি মারা গেলেন কিনা। এই ভিডিওটা যখন করছি ঠিক মাত্র কয়েক মিনিট আগে হাদির নিজস্ব যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেখান থেকেই তার পরিবারের পক্ষ থেকেই ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে। সেই ফেসবুক পেজে বলা হয়েছে, দেখে নিন সবাই, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। এভাবেই মৃত্যুর বার্তাটা দেওয়া হয়েছে। এছাড়া দৈনিক কালের কণ্ঠ নিশ্চিত করেছে মারা গেছেন ওসমান হাদি। কালের কণ্ঠর শিরোনামটা দেখুন। সময় টেলিভিশন নিশ্চিত করেছে, সময় টেলিভিশনের ফটোকার্ডটা দেখুন, ওসমান হাদি মারা গেছেন। চ্যানেল 24 নিশ্চিত করেছে না ফেরার দেশে ওসমান হাদি। আমরা তিনটি বাংলাদেশের গণমাধ্যম, বড় গণমাধ্যমের রেফারেন্স দিলাম, যে তারা তিনটি গণমাধ্যমই, এবং ক্রমেই সব গণমাধ্যম, আমরা যখন এই ভিডিওটা করছি তখন প্রথম আলো সূত্র খোঁজার চেষ্টা করেছি, কিন্তু প্রথম আলো এই ভিডিওটা করার আগ পর্যন্ত, 1 মিনিট আগ পর্যন্ত কোনো সর্বশেষ বার্তা দেয়নি। তবে কালের কণ্ঠ, সময় টেলিভিশন এবং চ্যানেল 24-এর এই খবরেই আমরা অন্তত আস্থা রাখতে পারি যে ঘটনাটা সত্য। ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হলো। এই খবরটা আসার কিছুক্ষণ আগেই তাকে নিয়ে বিভিন্ন ভিডিও, খবর, পুলিশের বক্তব্য এগুলো শুনছিলাম। সেখানে কোনো একটা জায়গায় লক্ষ্য করে, ঠিক এই মুহূর্তে মনে আসছে না, কোনো একটা জায়গায় লক্ষ্য করলাম যে শরীফ ওসমান হাদির প্রথম যে অপারেশনটা হয় ঢাকা মেডিকেলে, সেই অপারেশনটা কি সঠিক ছিল, সেরকম প্রশ্নও আসছে। গতকালকেই সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন দিয়ে নিশ্চিত করেছিলেন, তিনি দেখতে গিয়েছিলেন এবং তিনি ফোন দিয়ে নিশ্চিত করেছিলেন যে শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটজনক। গত রাতেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে যে সবাই যেন নিজেদেরকে সংযত রাখে, মানে এক ধরনের বার্তাই দেওয়া হয়েছে গত রাতে। এবং আজকে ঢাকায় রাজু ভাস্কর্যের শাহবাগে একটা প্রস্তুতি ছিল, সবাইকে সমবেত হওয়ার কথা বলা হয়েছে, একটা প্রস্তুতি ছিল যে এই খবরটা আসতে চলেছে আজকে। আমরা গত রাতেই প্রধান উপদেষ্টার প্রেস উইং যখন এই তথ্য দেয়, তখনই মোটামুটি ভেবে নিয়েছিলাম যে বোধহয় আর হাদিকে বাঁচানো সম্ভব হলো না ডাক্তারের। সেই খবরটা আসলো, এই খবরটা আসলো রাতে 10টা নাগাদ। এই খবরটা যখন 10টা নাগাদ আসলো, তখন আমরা যদি দেখি যে 10টার কয়েক মিনিট আগে এই খবরটা এসেছে। আমরা ওসমান হাদির যে ফেসবুক পোস্ট, সেই ফেসবুক পোস্টটা এখন থেকে 5 মিনিট আগে নিয়েছি। সেখানে দেখা যাচ্ছে যে 12 মিনিট আগে পোস্ট করা হয়েছে। তার মানে হচ্ছে যে 10টার কয়েক মিনিট আগে ওসমান হাদির মৃত্যুর ঘটনাটা ঘটেছে। আসলে কিছু বলার নেই, শুধুমাত্র এটুকুই প্রত্যাশা যে বাংলাদেশে রাজনীতিতে হিংসার চাষাবাদ বন্ধ হোক, সংঘাতের যে অভয়ারণ্য তৈরি হয়েছে বাংলাদেশটা, সেটা থেকে আমরা যেন মুক্তি পাই। এক হাদির এই ঘটনাটাই যেন আমাদের জন্য সর্বশেষ কষ্টের ঘটনা হয়, দুঃখের ঘটনা হয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়। এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। এরই মাঝে আমরা আপনাদেরকে খবর দিয়েছিলাম যে শাহবাগে ছাত্র শক্তি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আজকে রাতের মধ্যে। অনাকাঙ্ক্ষিত হলেও বোধহয় সেটা সত্য হতে পারে। শরীফ ওসমান হাদির এই খবরটা যখন চলে আসলো, আমরা যদিও প্রত্যাশা করি না যে একটা দেশের এই পুরো বিশৃঙ্খল অবস্থার জন্য একজন উপদেষ্টা এককভাবে দায়ী, কিংবা তিনি এককভাবে ব্যর্থ। সরকারই আসলে মানে সব মিলিয়ে পেরে ওঠার কথাও নয়। একটা অনভিজ্ঞ অরাজনৈতিক একটা সরকার, গত বছর পট পরিবর্তনের পরে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, 250-300-র মতো আন্দোলন হয়েছে, যেটা কিছুদিন আগে প্রেস উইং থেকে প্রেস সেক্রেটারি জানিয়েছিলেন, সেগুলো মোকাবেলা করা, অস্থিতিশীল পরিবেশ মোকাবেলা করা, মবকে মোকাবেলা করা, যে যার মতো করে যা ইচ্ছা তাই করে গেছে, সেগুলোকে মোকাবেলা করে একটা সুস্থ পরিবেশ তৈরি করা, এটা আসলেই দুরূহ কাজ ছিল। সেই ক্ষেত্রে বলা যায় অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন, কিন্তু আমাদেরকে বোধহয় ভাবতে হবে যে এই ব্যর্থতাটা তার একার, নাকি গোটা জাতি হিসেবেই আমরা ব্যর্থ হয়ে গেলাম। ওপারে ভালো থাকবেন শরীফ ওসমান হাদি। আপনার দীর্ঘ অনন্ত যাত্রা যেন সুখের হয়, সেই প্রত্যাশা করা ছাড়া আসলে আমাদের কিছুই করার নেই। শেষে আরেকটি কথা আবারও বলতে চাই, হিংসার চাষাবাদ বন্ধ হোক, সহিংসতার চাষাবাদ বন্ধ হোক, ঘৃণার যে উৎপাদন, সেই উৎপাদন প্রক্রিয়া বন্ধ হোক। আমরা সহমর্মিতা, ভালোবাসার একটা উদাহরণ তৈরি করতে পারবো। এই যে আমাদের বিচ্ছেদটা ঘটলো, এই বিচ্ছেদ থেকে আমরা যেন ঘৃণা মুক্ত একটা সমাজ গঠনের অঙ্গীকার করতে পারি, সেই প্রত্যাশাই রাজনীতিবিদদের কাছে আমাদের থাকবে। ভালো থাকবেন, সবার জন্যই শুভকামনা। শরীফ ওসমান হাদি, একটি নাম, একটি ইতিহাস। শরীফ ওসমান হাদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক মণ্ডলী, শরীফ ওসমান হাদির শাহাদাতের প্রেক্ষিতে আমি অতি গুরুত্বপূর্ণ স্পর্শকতার যে আলোচনা করতে চাই, আমি অনুরোধ করব শেয়ার করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শোনার সুযোগ করে দিন, জানিয়ে দিন কি ঘটতে যাচ্ছে শরীফ ওসমান হাদির শাহাদাত থেকে। শরীফ ওসমান হাদি কি শুধু চলে গিয়েছেন? না,
শরীফ ওসমান হাদী বাংলাদেশের রাজনীতি থেকে, স্বাধীন বাংলাদেশ থেকে ইন্ডিয়ান হেজিমনি উৎখাত করে চলে গেছেন। শরীফ ওসমান হাদীর এই মৃত্যু, এই শাহাদাত বাংলাদেশের রাজনীতিতে যুগান্তকারী একটা অধ্যায়ের সূচনা করবে। পুরো জাতির দৃষ্টি এখন শাহবাগে। আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চ অ্যাডভান্স কর্মসূচি ঘোষণা করেছিল যে শরীফ ওসমান হাদী মৃত্যুবরণ করলে, শহীদ হলে সবাই শাহবাগে চলে আসবেন। সাংবাদিক ইতিহাস থেকে শুরু করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা অগ্রসৈনিক আছেন তারা সবাই শাহবাগে যাওয়ার ডাক দিয়েছেন, আসুন আমরা সবাই শাহবাগে আসি। শরীফ ওসমান হাদীর ঘটনা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে। বাংলাদেশে যারা ভারতের দালালি করে রাজনীতি করে তাদেরকে প্রভাবিত করবে। শরীফ ওসমান হাদীর ঘটনা থেকে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। শরীফ ওসমান হাদীর এই মৃত্যু থেকে, শাহাদাত থেকে, মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাত যেরকম বাংলাদেশে জামাত ইসলামীর আজকের এই ক্ষমতায় যাওয়ার, ক্ষমতার দ্বার প্রান্তে নিয়ে এসেছে জামাত ইসলামীকে, মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাত নেতাদের শাহাদাত, ঠিক তদ্রুপ শরীফ ওসমান হাদীর শাহাদাত বাংলাদেশ থেকে ভারতের আধিপত্যবাদ চিরতরে দূর করে দিবে। বাংলাদেশে আর কোনো ইন্ডিয়ান হেজিমনি থাকবে না। ভারতের দালালি করে বাংলাদেশে আর কেউ ক্ষমতায় থাকতে পারবে না। শরীফ ওসমান হাদীর রক্ত বাংলাদেশ থেকে ভারতকে উৎখাত করবে। লিখে রাখেন, রাজনীতি এত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি ওসমান হাদীকে শহীদ হিসাবে কবুল করেননি। শরীফ ওসমান হাদী আমার বন্ধু, একই হলের স্টুডেন্ট ছিলাম আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের স্টুডেন্ট ছিলাম আমরা, বৃহত্তর বরিশালের। শরীফ ওসমান হাদীর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, আলেম পরিবারের সন্তান, এই হিসাবেও আমাদের সাথে অত্যন্ত সুসম্পর্ক ছিল। আমার দেখা 2010 সাল থেকে আমরা একসাথে মোটামুটি ইন্টারাকশন করে আসছি। ব্যক্তি জীবনে সৎ একজন আদর্শ মানুষ, একজন ইসলামপন্থী মানুষ, একজন বিপ্লবী মানুষ, নিরহংকারী একজন মানুষ। এই শরীফ ওসমান হাদীর সবসময় শাহাদাতের তামান্না ছিল, আমরা দেখে আসছি যে আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে। একজন রাজনীতিবিদ স্বাভাবিক মৃত্যু এটা তার কাম্য নয়, এটা তার জন্য প্রেস্টিজিয়াস নয়। একজন রাজনীতিবিদ শহীদ হবে দেশের জন্য, এটা তার জন্য সবচেয়ে বড় কিছু। এই তামান্না শরীফ ওসমান হাদীর সবসময় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এই কবুলের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা নতুন অধ্যায় আল্লাহ নিয়ে যাবেন, আল্লাহ নিয়ে যাবেন। আবু সাইদের শাহাদাত হাসিনার মসনদকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। বাংলাদেশে আরো অনেকে শহীদ হয়েছে, অনেকে রক্ত দিয়েছে। এই ওসমান হাদীর শাহাদাতকে কেন্দ্র করে আমি একটা সিক্রেটস আজকে শেয়ার করব। এক একটা শাহাদাত, এক একটা শহীদ, এক একজনের রক্ত এক একটা ইতিহাস রচনা করে। আপনাদেরকে এটা জানতে হবে। আমি এই আলোচনা এত তাড়াতাড়ি করতে চাইনি, আজকে করছি। 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবের রক্ত ঝরেছিল এই বাংলাদেশে। আল্লাহর একটা সুন্নাত হচ্ছে, জমিনে যাদের রক্ত ঝরে আল্লাহ তাদের ক্ষমতা দেয়। প্রমাণ দেখেন, বাংলাদেশে যে দলের প্রধানরা শহীদ হয়েছে সেই দলকে আল্লাহ ক্ষমতা দিয়েছে। শেখ মুজিবের রক্ত ঝরেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আওয়ামী লীগকে ক্ষমতা দিয়েছে। আবার আওয়ামী লীগ বেড়েছিল, আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। শেখ মুজিব দলের প্রধান ছিল, দলের প্রধান শেখ মুজিব হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আওয়ামী লীগ ক্ষমতা পেয়েছে একটা পর্যায়ে এসে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকেও হত্যা করা হয়েছে চট্টগ্রাম সার্কিট হাউসে, আপনারা জানেন। বিএনপির প্রধানকে হত্যা করা হয়েছে, বিএনপি এক পর্যায়ে রাষ্ট্র ক্ষমতা পেয়েছে। এইভাবে এবার মিলিয়ে নেন। জাতীয় পার্টির প্রধান হোসেন মোহাম্মদ এরশাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে, এরশাদের কপালে শাহাদাত জোটেনি। এরশাদের দল জাতীয় পার্টি বাংলাদেশে কোনোদিন ক্ষমতা আসতে পারেনি, আর পারবেও না। সেই এরশাদ জমানায় এরশাদের মৃত্যুর পর স্বাভাবিক মৃত্যু হয়েছে, আর ক্ষমতা আসতে পারেনি। এই জমিনে মাওলানা মতিউর রহমান নিজামী জামাত ইসলামী সাবেক প্রধানের রক্ত ঝরেছে, তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জামাত ইসলামীকে ক্ষমতা দিবেন, জামাত ক্ষমতার দ্বার প্রান্তে উঠে এসেছে, এটা আল্লাহর সুন্নাত। এই জমিনে ইনকিলাব মঞ্চের প্রধান শরীফ ওসমান হাদীর রক্ত ঝরেছে। শরীফ ওসমান হাদীর উত্তরসূরিদের, শরীফ ওসমান হাদীর অনুসারীদের আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে ক্ষমতা দিবেন, লিখে রাখেন। এবং ওসমান হাদীর এই শাহাদাতের মধ্য দিয়ে, এই রক্তদানের মধ্য দিয়ে শরীফ ওসমান হাদীর অ্যাক্টিভিজমের, তার জীবনের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে, বাংলাদেশের রাজনীতি থেকে ভারতের আধিপত্যবাদকে চিরতরে উৎখাত করা। এই স্বপ্ন শরীফ ওসমান হাদীর রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করে দিবেন, লিখে রাখেন। 54 বছর আগে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু প্রকৃত স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারিনি। আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, আমরা পুরোপুরি স্বাধীন হয়নি। জিয়াউর রহমান চেষ্টা করেছিল পুরোপুরি স্বাধীন করতে, কিন্তু জিয়াউর রহমানকে বাঁচতে দেয়নি। এবার আমাদের সেই স্বাধীনতার কামালিয়াত আমরা পাবো শরীফ ওসমান হাদীর রক্তের বিনিময়ে, ইনশাআল্লাহ। শুধু কি এটা না, আরো আছে। শরীফ ওসমান হাদীর শাহাদাত আমাদের কি দিবে শুনে রাখেন জনতা। শরীফ ওসমান হাদীর শাহাদাতের মধ্য দিয়ে তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন এবং বিএনপি ক্ষমতা আসার স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। শরীফ ওসমান হাদীর শাহাদাতের কারণে বিএনপি ক্ষমতা আসতে পারবে না। বিএনপির ক্ষমতার স্বপ্ন আধার থেকে যাবে। তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন কোন হাইপ তৈরি করতে পারবে না। বাংলাদেশ হবে শরীফ ওসমান হাদীময়। বাংলাদেশ হবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ। এখানে বিএনপির স্টেক থাকবে না।
শরীফ ওসমান হাদিকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে বিএনপি। শরীফ ওসমান হাদিকে হত্যাযোগ্য করেছে বিএনপি। শরীফ ওসমান হাদি হত্যার জন্য বিএনপির ন্যারেটিভ দায়ী। এমনকি হত্যাযোগ্য তো করেছেই, শরীফ ওসমান হাদির উবার গুলির প্রতিবাদে সর্বদলীয় প্রতিবাদেও বিএনপি অংশগ্রহণ করেনি। অতএব বিএনপিকে মাসুল পেতে হবে। জনতা জেনে রাখুন, জাতিকে জানিয়ে দিন, তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন এই জনগণকে জাগাতে পারবে না। এই জনগণকে জাগাবে শরীফ ওসমান হাদির শাহাদাত। শরীফ ওসমান হাদির জানাজা, শাহবাগে অবস্থান থেকে শুরু করে আরো যেগুলো ঘটবে, বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা হবে, বাংলাদেশে নতুন সূর্য উদিত হবে ইনশাআল্লাহ।